খবরের শিরোনামে মাল সুপার স্পেশালিটি হাসপাতাল। এবার মাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মী অসন্তোষ। দিনভর বিক্ষোভে অস্থায়ী কর্মীদের একটা বড় অংশ। 10 মাস থেকে পিএফ জমা না দেওয়ার অভিযোগ বেসরকারি কোম্পানির বিরুদ্ধে। পাশাপাশি 6 জন কর্মীর বেতন বন্ধ নিয়ে ক্ষোভ হাসপাতালের কর্মী মহলে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার পর সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানির সাথে যোগাযোগ করেছে। হাসপাতালের তরফে চাপ যেতেই 6 জনের বেতন মিটিয়ে দেওয়া হয়। মাল সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা কর্মী, হাউসকিপিং, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, ল্যাবরেটরি সহায়ক, এমার্জেন্সি ওটি সহায়ক মিলে 165 জন অস্থায়ী কর্মী আছে, যাদের গত 10 মাস থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে সেই কোম্পানির বিরুদ্ধে। ইএসআই এর সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এই কর্মীরা। এই সমস্ত দাবি নিয়ে এদিন সকাল থেকে ধর্মঘটে বসে হাসপাতালের অস্থায়ী কর্মীরা। হাসপাতালের কর্মীদের অভিযোগ, মাসের 5 তারিখের মধ্যে বেতন দেওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ সময় বেতন ঢোকে 12 থেকে 15 তারিখের মধ্যে। হাউসকিপিং কর্মীদের গামবুট দেওয়ার কথা থাকলেও তারা হাওয়াই চটি পায়ে দিয়ে ডিউটি করেন। তাদের দাবি অনুযায়ী সরকারি তরফে বছরে 2 বার ইনক্রিমেন্টের নির্দেশ থাকলেও এখনো পর্যন্ত একবারও ইনক্রিমেন্ট হয়নি। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে গোপনে বেশ কিছু কর্মী নিয়োগ করেছে কোম্পানি। সে বিষয়টি প্রকাশ্যে আসতেই 6 জন অস্থায়ী কর্মী প্রতিবাদ করে। তারপর চলতি মাসে সকলের বেতন ঢুকলেও সেই 6 জনের বেতন দেয়নি কোম্পানি। পরবর্তীতে সুপারের নির্দেশে 3 জন সহকারী সুপার বিক্ষোভকারীদের সাথে কথা বলতে আসেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের চাপের মুখে নতি স্বীকার করতে হয়েছে কোম্পানিকে। এদিন দুপুরেই 6 জনের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দাদা, আজকে আপনারা মালবাজার হাসপাতালে যে অবস্থান বিক্ষোভে বসছেন, কি কারণে? কারণটা হলো আমাদের স্যালারির ম্যাটার। ঠিক আছে, স্যালারি আমাদের স্যালারি পিএফ ইএসআই এই 3টাই, ঠিক আছে না। আমাদের এই মাসে স্টাফদেরকে, আমাদের 6 জন আমরা স্টাফ আছি, আমাদের 6 জন স্টাফের আমাদের স্যালারি ঢোকে, ঠিক আছে। আর এটা শুধু আজকে না, বিগত কয়েক মাস ধরেই হচ্ছে। একটু স্যালারি লেট হয়, 5 তারিখে যাওয়ার কথা, সেই স্যালারি আমাদের 12-15 তারিখ হয়। তার মধ্যে আবার 5-7 জনের স্যালারি প্রত্যেক মাসে আটকাচ্ছে। আমরা এইভাবেই বলে যাই এই স্যালারি কেন আটকাচ্ছে, এই স্যালারি দেওয়া হয় না কেন, এমনি করে চলে যাচ্ছে। আর এইভাবে আমাদের হাসপাতালে চলছে এইভাবে করে। কিন্তু আমরা আমাদের কাজ কোনোদিনই বন্ধ রাখিনি। আমাদের স্যালারি হয়তো লেট ঢুকছে, কিন্তু আমরা কোনোদিন কাজ বন্ধ করি নিয়েছি। কিন্তু এইবার একটা ব্যাপার অন্যরকমই দাঁড়ায় গেছে, যার কারণে আর না পেরেনি আমরা আজকে কাজ বন্ধ করছি। প্রথম দাবি হলো যে আমাদের স্যালারিটা, যেই স্যালারিটা আটকানো আছে সেই স্যালারি যাতে পে হয়। কারণ কি আজকে মাসের 20 তারিখ হয়ে গেল। অনেকের স্কুলের বাচ্চা, অনেকের ঘরের বাচ্চা কাচ্চা যাদের স্কুলের পেমেন্ট দেওয়ার আছে, বাড়ি ঘরের খরচা আছে, সেগুলো এখনও পর্যন্ত কেউ ক্লিয়ার করতে পারিনি। আমরা আজকে 168 জনের মধ্যে শুধু 6 জনের স্যালারি আটকাচ্ছে, বাকি সবার স্যালারি পে হয়েছে, বাকি সবার। আর এই 6 জনকেই কোম্পানি নিজের ঘরে রাখছে, যে দায়িত্ব নিয়ে ঘরে বসে আলোচনা করবে। কেন? তারা ওনাদের অসুবিধা, ওনারা এখানে আসবে, এখানে এসে আমরা আলোচনা করবো। প্রথম। দ্বিতীয় ম্যাটার হলো আমাদের পিএফ আর ইএসআর ম্যাটারটা, এটা নিয়ে আমাদের বলতেই হবে। আর তৃতীয় হলো ইনক্রিমেন্টটা কেন হচ্ছে। আর চতুর্থটা সেই রিক্রুটমেন্টটা, যে কেন এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। ডুয়ার্সে বেড়াতে এসে এবার বাদ পড়বে না শুভ জন্মদিন থেকে বিবাহ বার্ষিকীর আনন্দ। এক মনোরম পরিবেশে আপনার জীবনের বিশেষ দিনগুলি স্মরণীয় করে রাখতে চলে আসুন আমাদের বিকি ধাবাতে। এখানে পাবেন বাতানুকূল ব্যাংকোয়েট হলে আপনার সুন্দর মুহূর্ত কাটাতে। সাথে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের মতো সুস্বাদু অগুন্তি খাবারের পদ। থাকছে সুইমিং পুলে গা ভাসানোর সুযোগ। যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে থাকছে যাতায়াতের ব্যবস্থা। আমাদের ঠিকানা পূর্ব তেসিমলা, বড়দিঘি রোড, তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে। যোগাযোগ নাম্বার 9734016882 এবং 9641047623।